তোমাদের নাম কি? কি করছো এখানে? কি হলো, চুপ করে আছো যে? বলো। আমরা আন্টির বাড়ি যাচ্ছি। আন্টির বাড়ি যাচ্ছ? বাহ, ভালো। তা এই পার্কের ভেতরে কি তোমাদের আন্টির বাড়ি? আমার সাথে চলো, আমি তোমাদের আন্টির বাড়ি চিনি। না, মা বলেছে অচেনা কেউ ডাকলে না যেতে। অচেনা কেন? আমি তোমাদের কাকু হই, তোমার বাবা আমাকে চেনে। না, আমরা যাব না, চল ভাই। দাঁড়া, এখানে বসে একটু বুঝে নি বাড়িটা কোথায়। হ্যালো, দুটো মাল পেয়েছি, মালদার মনে হচ্ছে। হ্যাঁ, ধরতে পারলে ভালো টাকা লাভ হবে। দিদি, মার কাছে যাবো। কেন ভাই, শরীর খারাপ লাগছে? জল খাবে? ভাই, জল তো নেই। কি হয়েছে? তোমরা আইসক্রিম খাবে? ওই দিকটায় আছে, চলো আমার সঙ্গে। যতগুলো চাইবে ততগুলো কিনে দেব, বেলুনও কিনে দেব। যাবে? না, যাবো না, তুমি চলে যাও। চলে এসেছি বলে আর ফোনটা ধরলাম। কোনো খবর পেলে ওদের? না, এখন কি হবে? কি হবে ওদের? এখন এত ভেঙে পড়লে চলবে? তা তো ঠিক, কিন্তু আমার তো কিছু মাথাতেই আসছে না। আমি ভাবতেই পারছি না, তো ছোট ছোট দুটো বাচ্চা কোথায় গেল, কি করছে? তাই তো ভাবছি। আচ্ছা, মিসেস রয় তোমাকে কিছু বলেছিল? হিয়া না, ওরা এখানে নেই শুনে উনি তো এত টেনশন করছিলেন। উজান, চলো চলো, আমরা ওদেরকে খুঁজতে যাই, চলো। খুঁজতে যাবো, কিন্তু কোথায় খুঁজবো? আমরা তো কিছুই জানি না। আচ্ছা হিয়া, তিথি আর কুট্টুস যে গাড়িতে স্কুলে যায়, সেই কারপুলের ভদ্রলোকের নাম্বার তোমার জানা আছে? না না না, আমার জানা নেই, কিন্তু মিসেস রয় নিশ্চয়ই জানেন। চলো আমরা ওনার বাড়িতে যাই। দেখো, এরকম ভাবে হাত পা গুটিয়ে বাড়িতে বসে থেকে তো কোনো লাভ নেই। হঠাৎ মনে হলো, ওদের কোনো ক্ষতি হয়নি তো? কি বলছো হিয়া এসব তুমি? তুমি বলো না, তোরা কোথায় গেল? কোথায় গেল? ওদের গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? চলো আমরা হাসপাতালে গিয়ে খোঁজ করি। নিজেকে শান্ত করো আর আমাকে একটু ভাবতে দাও। রিল্যাক্স। একটা কাজ করি, আমি মিসেস রয়কে ফোন করে জিজ্ঞেস করি যে ভদ্রলোকের নাম্বার ওনার কাছে আছে কিনা। আরে, তোমরা আমাকে ভয় পাচ্ছ কেন? বললাম না, আমি তোমাদের কাকু হই, তোমাদের বাবা আমার খুব ভালো বন্ধু। আহা, মুখ দুটো একেবারে শুকিয়ে গেছে। কিছু খাবে তোমরা? না, চল না দিদি আন্টির বাড়ি। হ্যাঁ, আন্টির বাড়ি যাবো তো, একটু বস। বসে থাকবে কেন? তোমরা কার বাড়ি খুঁজছো আমাকে বলো, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। আমরা আন্টির বাড়ি যাব। আন্টি? কোন আন্টি? না না, কোনো আন্টি না, তুমি যাও, আমরা নিজেই খুঁজে নিতে পারবো। আরে, খালি ভয় পাচ্ছে। বলছি না, ভয় পাওয়ার কিছু নেই, চলো আমার সঙ্গে। এবার কিন্তু খুব বকবো। চলো চলো বলছি। চল না দিদি, আঙ্কেল বলছে তো। না। আরে শালা, টিটিয়া আছে তো। সময় নষ্ট না করে এখনই ট্যাক্সি রাখতে হবে। হ্যাঁ, ওকে, আপনি বেশি চিন্তা করবেন না, আমি দেখছি। কি বললেন মিসেস রয়? উনি বললেন যায়নি। যায়নি? তাহলে কোথায় গেল? মিসেস রয় কারপুলের ভদ্রলোককে ফোন করেছিল। উনি বললেন যে তিথি বলেছিল ওদের পার্কের সামনে নামিয়ে দিতে, কিন্তু 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 কি? পার্কের সামনে নেমে কিন্তু ওরা ওখান থেকে বাড়ি যায়নি, কেউ জানে না কোথায় গেছে। তাহলে কোথায় গেল? ও যেন তো এখানেও আসেনি।
আমার মনে হয় আর সময় নষ্ট না করে আমাদের থানায় যাওয়া উচিত। কথা বলো না সবসময় এত, তুই তখন থেকে দেখতে পাচ্ছি। দাঁড়াও, এখানে থামলে যে? তখন থেকে যা বক বক করছে, এভাবে গাড়ি চালানো যায়? হ্যাঁ আমি বকবক করছি? হ্যাঁ। মিস্টার কাপুরের সামনে তো তোমার মুখ থেকে কোনো কথাই বেরোয় না, সব কিছু তো আমাকে সামলাতে হয়। ঠিকই বলেছো, তার জন্য আমি কি করবো বল? আমি তো কাউকে কিছু কমিট করিনি। মানেটা পরে বলছি, তুমি একটা কাজ করো, নামো এখন। এভাবে গাড়িতে বসে বসে কোনো প্ল্যান করা যায় না, তার থেকে আমরা একটা কাজ করি, কোথাও বসে ঝগড়া করতে করতে প্ল্যানটা করি। চল শুনো, আমি কোথাও বসবো না। তবে চলো হাঁটি। চল ভাই, লোকটা আবার আসছে। শুনেছিলাম যে মেয়েদের বেড়াতে নিয়ে এলে পরে মুখে হাসি পড়ে, কিন্তু কোথায় কি বুঝতে পেরেছি, সবটাই আমার ভাগ্য। ভিকি, বাড়াবাড়ি করো না। তোমার এখানে থাকতে হলে থাকো, আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাচ্ছি। আরে এত রাগ করলে চলে নাকি? মহা মুশকিল। এই এই মঞ্জুরি 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 মঞ্জুরি, তিথি কুট্টুস না? তাই তো, কিন্তু ওরা এখানে কি করছে? চলো তো গিয়ে দেখি। তিথি কুট্টুস, তোমরা এখানে কি করছো? তোমরা এখানে কি করছো? আমরা আন্টির কাছে যাব। জান, আমি তোমার সঙ্গে যাব। হিয়া, কি অবুঝের মতো কথা বলছো তুমি? আমার সঙ্গে কি আমি করবে? ঠিক বলছি, তুমি আমাকে নিয়ে চলো। আমি গেলে ওদেরকে আমি ঠিক নিয়ে আসতে পারবো। প্লিজ ও জান। হিয়া, তুই কোথায় যাচ্ছিস এখন? দেখো না বিশমণি, ওকে একটু বোঝাও। আমার সঙ্গে যেতে চাইছে, আমি যাচ্ছি পুলিশ স্টেশন রিপোর্ট লেখাতে। ওখানে গিয়ে ও কি করবে? না, আমি যাবো, আমি কিছু শুনতে চাই না। হিয়া, উজান যাচ্ছে, ও ঠিক তিথি আর কুটুসকে নিয়ে আসবে। তুই ভাবছিস কেন? পিসিমণি বলো তো, ওরা কোথায় গেল? তোরা কোথায় গিয়েছিলি? আমরা তো তোমার কাছেই আসছিলাম। আমার কাছে? কাউকে কিছু না বলে? সারপ্রাইজ, কাল যেমন তুমি আমাদের দিয়েছিলে। তিথি, কুট্টুস, এটা কিন্তু তোমরা ঠিক করোনি। ভাবো তো, আন্টি খুঁজে না পেলে কি হতো আজ? ওদের তো আজ দেখতে না পেলে খুঁজেই পাওয়া যেত না। আচ্ছা, আমাকে একটা কথা বল। তোদের তো আজ দাদুর বাড়ি যাওয়ার কথা ছিল, তাহলে তোরা এখানে এলি কি করে? আমি ড্রাইভার আঙ্কেলকে বলেছিলাম আমাদের বাড়ির সামনে নামিয়ে দিতে, দাদুর বাড়ি যাব না। কি দুষ্টু হয়েছিস রে তোরা। হিয়া, জানো আজকে ওদের সাথে কত কিছু ঘটে যেতে পারতো। আমি যখন ওদের পেলাম, আমি দেখেছি পেছনে একটা লোক ওদের ফলো করছিল। ভাবতে পারছো কত বড় একটা অঘটন ঘটতে পারতো? এখানে আকাশ নীল,